এখন আপনারা কি করবেন? প্রথমত দেখেন, নাম্বার ওয়ান, রুটিন অ্যান্ড রিভিশন ম্যানেজমেন্ট নিয়ে আমি একটু কথাটা বলে নিই। প্রথম, আপনার একটা টু ডু লিস্ট বানাতে হবে। টু ডু লিস্ট বানানোর জন্য যে আপনি একটা নোটবুক নিয়ে বসবেন, সেটাতে আপনি 2 ঘন্টা ব্যয় করে ফেলবেন, ব্যাপারটা এমন না। আপনি মেন্টালি সেট করে ফেলবেন। ধরেন আপনার সামনে বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষাতে আপনি তো এতদিনেও বুঝে গেছেন যে আপনার ঠিক কোন কোন জায়গাতে টাইমটা এবং ফোকাসটা প্রয়োজন। তা আপনি সেই অনুযায়ী রুটিনটা সেট করে ফেলবেন। ঠিক আছে? প্রায়োরিটি প্রায়োরিটি দিবেন হচ্ছে স্মার্ট রিভিশনের উপরে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা সেম অ্যামাউন্ট অফ প্রায়োরিটি ডিজার্ভ করে না। আপনি এটা জানেন। তো আপনাকে, এমন কিছু কিছু গল্প আছে হাই ফ্রিকোয়েন্সি, এমন কিছু কিছু কবিতা আছে যেটা দেখবেন প্রত্যেকটা বছর আসবেই। যেমন আমি আপনাদের বলতে পারি, ধরেন রবীন্দ্রনাথ থেকে কিছু না কিছু একটা আসবে। তাহলে হয় অপরিচিতের দিকে আসছে, নাহলে এদিকে আপনাদের কি আছে, সোনাত্তরী আছে। সো আপনারা এই দুইটার মধ্যে যদি খুব ভালো করে দুইটাই পড়ে রাখেন, তাহলে দেখেন ওইখান থেকে যে সৃজনশীল আসুক না কেন, বা ওইখান থেকে যে এমসিকিউ গুলো আসুক না কেন, আপনারা কিন্তু কনফিডেন্টলি সেটা উত্তর করতে পারছেন। তো এইভাবে আপনার দরকার কয়টা? তো আপনি এইভাবে একটু স্মার্টলি পড়তে হবে। যেটা আপনার একদমই হয় না, বাদ দেন। আপনি সৃজনশীল পড়ার মতো আপনি ওইটা পড়েন না। ভেতর মানে ইনডেপথ পড়ার দরকার নেই। আপনি জাস্ট এমসিকিউ যেভাবে উত্তর করতে পারবেন সেটা অনুযায়ী পড়েন। এবং আরো বলে রাখি, এমসিকিউ সবসময় বাংলা প্রথম পত্রের হার্ড হয়। আপনি যত ভালোই পড়েন না কেন, আপনি যদি বিটুইন দ্য লাইন্সও পড়েন, প্রত্যেকটা লাইনও মুখস্থ থাকে, তবু আপনি 100% পারবেন না। এর প্রধান এবং প্রথম কারণ হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ গুলা অলওয়েজ কেমন হয় জানেন তো? ওই যে অনুধাবন, এখানে আসলে ডিসাইসিভ কোনো অ্যান্সার নেই। সো এটা যখন প্রথম দিন পরীক্ষা দিবেন, অনেকের আসলে একটু ডিমোটিভেটিং লাগতে পারে যে কেমন হলো, এতদিন পড়াশোনা করলাম, এমসিকিউ ভালো হয়নি। এটা ধরে রাখবেন, শুধু আপনার না, পুরো বাংলাদেশে হয়েছে। আমি চাচ্ছি যে আপনাদের ভালো হোক, তারপরে যদি এরকমটা হয় আগে থেকে জাস্ট বলে রাখলাম। নাম্বার টু, আপনারা এটা অনেকে হয়তো জেনে থাকবেন, এটাকে বলা হচ্ছে পোমোডোরো টেকনিক। এর মানে হচ্ছে 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি, 25 মিনিট পড়া। এইটা হচ্ছে হাইলি ইফেক্টিভ একটা স্টাডি মেথড। এটা পুরা মানে থ্রু আউট দা মানে টাইম, এবং হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা খুবই আমার কাছে মনে হয় যে ইফেক্টিভ একটা টেকনিক। আপনি যদি একটানা 2 ঘন্টা পড়েন, এই 2 ঘন্টা পড়ার যে মান, যে এফেক্টিভনেস, এবং আপনি যদি এরকম ভাবে টেকনিক মেনটেন করে পড়েন, কারণ আমাদের হিউম্যান ব্রেন এইভাবে আসলে ডিজাইন না যে টানা প্রথমে আপনার 15 মিনিট 10 মিনিট যে এফিসিয়েন্সি ছিল, আপনার 47 মিনিটে যেও সেই এফিসিয়েন্সি। সেই জন্য কি করতে হয়, 25 মিনিট পরে জাস্ট ব্রেনটাকে একটু ব্রেক দিতে হয়। এই ব্রেক মানে আপনার স্ক্রিনের ব্রেক না কিন্তু। ফোনে চলে গেলেন, তারপর ডুম স্ক্রোলিং করতেই লাগলেন, দেখবেন যে 2 ঘন্টা হয়ে গেছে, ওইটা করা যাবে না। আপনি 25 মিনিট পড়বেন, 5 মিনিট জাস্ট একটু হাঁটাহাঁটি করলেন, কিছু একটা করলেন আর কি। ঠিক আছে? তো এই টেকনিকটা আপনারা একটা অবলম্বন করবেন, এটাতে আপনাদের ফোকাস এবং আপনাদের যে ইয়ার রিটেনশনটা এটা হচ্ছে বজায় থাকবে। নাম্বার থ্রি, অ্যাভয়েড নিউ টপিকস। এটা আপনাদের আমি বেশ কয়েকবার বলেছি ইতোমধ্যে। এটা আর মনে হয় না যে আপনাদের বলার প্রয়োজন আছে। নতুন করে এখন আর কোনো নতুন টপিক পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে? সো প্রথম এবং প্রধান বিষয়, আপনারা আহ, নতুন টপিক বাদ, যেগুলা পুরোনো টপিক আছে যেগুলো আপনি অনেক ভালো পারেন, সেইগুলা আপনি একটা সুন্দর করে শেষ করে ফেলবেন রিভিশনের মাধ্যমে। যেগুলো আপনি 70-82% পারেন, সেইগুলোও মোটামুটি আপনি ওই 80 থেকে 85, যদি 85% পারেন তাহলে 90 পর্যন্ত যেতে যে এফোর্টটা দেওয়া প্রয়োজন সেটা দিবেন। আশা করছি আপনাদের অনেক ভালো একটা প্রিপারেশন তাহলে হবে ওভারঅল। আচ্ছা, এখন দ্বিতীয় ভাগে চলে আসি, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড মেন্টাল ফ্রেশনেস। স্লিপ মেন্টাল ফ্রেশনেস কি? এটা তো আমরা সবাই জানি। আমরা পরীক্ষার আগে কেন জানি নকটার্নাল হয়ে যায়, মানে রাতে ঘুম আমাদের হয় না। সকালে, মানে আপনি যখন রাতে ঘুমাবেন না, সকালে আপনার এমনিতেই ভালো লাগবে না, এবং আপনার পুরা থ্রু আউট দ্য ডে কিন্তু সবসময় টায়ার্ড মনে হবে, মেজাজ খিটখিটে লাগবে, কোনো কিছু পড়লেও সেইভাবে কিন্তু মনে রাখতে পারবেন না। সেই জন্য আমার এই কয়টা দিন একটু আমার রিকোয়েস্টটা রাখেন, লেট নাইট আপনাদের জাগার দরকার নেই। এই যে লিখেছি, নো লেট নাইট স্টাডি ম্যারাথন। ম্যারাথনের আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা 100 মিটার 100 মিটার করে দৌড় দেন। সেটা হচ্ছে আপনারা এখন রাত 11:30 পর্যন্ত, ম্যাক্স 12টা পর্যন্ত পড়েন। ওইদিকে ভোরবেলাতে এই যে লিখেছে, ওয়েক আপ আর্লি অ্যান্ড স্টাডি ইন দ্য মর্নিং। এই সময় ব্রেন সব থেকে ফ্রেশেস্ট থাকে। এবং এই সময় আমি এটা শুধু এখন কেন, আমি সারা জীবনই আপনাদের বলে আসি যে রাতে পড়া বাদ দেন, সকালে পড়েন। আর এটা জাস্ট আমাদের তো স্রষ্টা থেকে এই জিনিসটা করা আছে। সকালের যে হাওয়া, এটা তো রুহানি একটা হাওয়া, এর মধ্যে যেই বরকত আছে সেটা তো আপনি অন্য সময় পাবেন না। আর আরেকটা কথা বলি, স্যার ঘুম তো আসে না,
And ঘুম কিভাবে আসবে? আপনি আহ, ঘুমানোর 1 ঘন্টা আগে খাচ্ছেন, বা আপনি হচ্ছে ফোন দেখতে দেখতে ঘুমাতে যাচ্ছেন, তা আপনার তো এমনিতেই ব্রেইনে যেই পরিমাণে হচ্ছে প্রেশারটা পড়বে, ব্রেন তো প্রপারলি ফাংশন করতে পারবেন না। ওই জন্য আপনি যদি 12টায় ঘুমানোর চিন্তা করেন, ন্যূনতম আপনি 11টা, এরপরে আর ডিজিটাল স্ক্রিনের দিকে তাকাবেন না। মানে এখান থেকে যেই লাইটটা এমিট হবে সেটা আপনার ব্রেনে যায়, কিন্তু আপনাকে আর হচ্ছে ঘুমাইতে দেবেন, আপনার সাউন্ড স্লিপ হবে না, ঠিক আছে? সো ঘুম আমার কাছে মনে হয় অন অফ দ্য ক্রুশাল পার্টস এই সময়টাতে। So, অবশ্যই মেনটেন করবেন। ঘুমের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফুড অ্যান্ড হেলথ। এই যে সবার হেলথ নিয়ে সমস্যা, আহ, যারা যারা এখন পর্যন্ত অসুস্থ আছেন, আল্লাহর কাছে দোয়া করছি যাতে আপনার খুবই দ্রুত সুস্থতা লাভ করেন। আমি জাস্ট কিছু প্রিকশনস দিই, সেটা হচ্ছে আপনারা এখন চেষ্টা করবেন পরীক্ষার সময়গুলোতে একটু লাইট এবং মানে যেগুলো পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ খাবার সেইগুলো একটু খাওয়ার জন্য। ওভারঅল আপনার হেভি অয়েলি খাবার, স্পাইসি খাবার, আহ, ঠিক আছে থাক না, বিরিয়ানি কয়দিন একটু পরে থাক, ঠিক আছে, বিরিয়ানি একবারে পরে সব খেয়ে কোটা পূর্ণ করে ফেলেন। তো একটু ট্রাই করেন ভেজিটেবল। বিশেষ করে আমি সবাইকে বলবো যে প্রতিদিন সকালে উঠে দুইটা একটা বয়েলড এগ খাইতে, ঠিক আছে, ডাল, সবজি, যদি হচ্ছে একটু আপনার ডিহাইড্রেশন মনে হয়, তারপর হচ্ছে সব থেকে বেশি বলবো ফ্লুইড ইনটেকটা যদি আপনার সব থেকে ঠিক থাকে। যদি মনে হয় যে না আমার হচ্ছে পর্যাপ্ত পানি পাচ্ছে না, পানি শূন্যতা, যদি আপনার ওর স্যালাইন লাগে, ওর স্যালাইনে আপনি ইয়ে করতে পারেন, ডাবের পানি খেতে পারেন। সব থেকে বেশি ইফেক্টিভ যেটা হয় আমার ক্ষেত্রে সেটা হচ্ছে লেবুর শরবত আপনারা খেতে পারেন, তবে উইদাউট সুগার, ঠিক আছে, সুগার দেওয়া যাবে না। জাঙ্ক ফুড এখন একটু চেষ্টা করবেন জাঙ্ক ফুড থেকে নিজেকে যতটুকু বাইরে রাখা যায়। সো এই হচ্ছে ফুড অ্যান্ড হেলথ। এর বাইরে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি প্রতি বছরই দেখি কারো না কারো, হয় আমার ডিরেক্ট স্টুডেন্ট না হলে তাদের মানে পরিচিত মিউচুয়াল কেউ, কোনো না কোনো একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে। এটা শুধুমাত্র প্রথম পরীক্ষার আগের রাতে না, প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে অন্তত একবার 5 মিনিট সময় নিয়ে এই চেক লিস্টটা একটু হচ্ছে জাস্ট টিকমার্ক দিয়ে দেবেন প্রত্যেকটা জিনিসে। সেটা কি? আপনাদের যেই ট্রান্সপারেন্ট যে ফাইলটা থাকবে এটা অবশ্যই কিন্তু স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সো ফাইলের মধ্যে কি কি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এটা তো আপনারা জানেন, এটা অবশ্যই লাগবে। অন্তত, এখানে আমি 2টা বলেছি, অন্তত 3টা পেন, বল পয়েন্ট পেন। আবারও বলে দিই, আপনাদের যারা জেল পেন লিখে মনে হয় যে না জেল পেনে লিখলে আমার লেখাটা সুন্দর লাগে, প্লিজ জেল পেন, ফাউন্টেন পেন যা যা আছে সব অ্যাভয়েড করেন। 2টা বল পয়েন্ট পেন। আমি নিজে ক্যারি করতাম সবসময় 4টা, এবং এই 4টা আমি আপনাদের একটা জাস্ট, জানি না আপনারা কেউ করেন কিনা, আমি একটু বলি। আমি একটা রাখতাম সবসময় অল টাইম, ম্যাটাডোর অল টাইম, ঠিক আছে। একটা রাখতাম হচ্ছে পিন পয়েন্ট, একটা রাখতাম হাই স্কুল, একটা হচ্ছে উড পেন। এর কারণ কি জানেন? এই যে ধরেন 2টা সৃজনশীল লেখার পরে, বা 2টা ধরেন 1.5 ঘন্টা লিখলাম, লেখার পরে না হাতের গ্রিপ আমার এই জায়গায় নাম হয়ে যেত, মানে আমি পুরা অসাড় হয়ে যেত। তা আমি যখন ওই ম্যাটাডোর অল টাইম থেকে হঠাৎ করে এই যে উড পেন বলেন বা যে পিন পয়েন্ট যেটা একটু রাবারি আর কি, ওটা যেতাম, আমার হাতে একটু রিল্যাক্স পাইতো। সো এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি আপনারা ইয়ে করেন, দেখবেন যে আপনাদের জন্য, আশা করছি কারো না কারোর জন্য হলেও এটা একটু স্বস্তিদায়ক হবে। তো এটা করতে পারেন। পেন্সিল রাখবেন, ইরেজার রাখবেন, শার্পেনার রাখবেন। এটা ভাইবেন না যে সামনে পাশে যে বসে আছে, সামনে যে বসে আছে, পিছনে যে বসে আছে তাদের সাথে চাবেন, ঠিক আছে, এটা কলেজের পরীক্ষা না। যদি কোনো ইনভিজিলেটর মনে করে যে আপনি এটার জন্য জাস্ট খাতা নিয়ে নিবে, এক্সেল করে দিবে, এটা আপনার কিন্তু করতেই পারে। সো আগে থেকেই নিজের অস্ত্র শস্ত্র নিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে নামবেন। ক্যালকুলেটর যে সমস্ত পরীক্ষায় দরকার আছে সেগুলোতে নিবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেই ক্যালকুলেটরের মডেল বা যেগুলো হচ্ছে অ্যালাউড সেইগুলা, ঠিক আছে। এর বাইরে অ্যাডভান্স বা এরকম কোনো কিছু নিলে কিন্তু সমস্যা। এর বাইরে হচ্ছে কোনো ধরনের ডিভাইস, এখন আহ, বিশেষ করে ঘড়ির ক্ষেত্রেও এখন মাঝে মাঝে চেক করে, কারণ যেহেতু সব ম্যাক্সিমামে স্মার্ট ওয়াচ, তো ওই জন্য সব থেকে ভালো হয় যদি ডিজিটাল কোনো ওয়াচ তো মানে বাদ, তারপরে ওই যে ডিজিটাল ক্রাউন টাউন এগুলো বাদ দিয়ে যদি অ্যানালগ যেগুলো হচ্ছে থাকে আর কি সেগুলো নিয়ে যায়, ঠিক আছে। এটা গেল আমাদের এর প্রিপারেশন। এর সাথে আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে পানির বোতল। এবং যাদের কোনো মেডিকেশনস আছে নেসেসারি, যদি প্রয়োজন হয় যে ওই 3-4 ঘন্টার মধ্যে আপনার নিতে হয়, তাহলে অবশ্যই সেটা সহ নিয়ে যাবেন। আশা করছি এটাতে কোনো সমস্যা হবে না, তবে পানির বোতল ইজ আ মাস্ট। পানির বোতল সবাই রাখবেন। আচ্ছা, এটা গেল। এইবার এটা আমার কাছে মনে হয় সব থেকে স্পেশাল এবং আমার জন্য সব গেম চেঞ্জার ছিল। তো এখানে যারা মুসলিম অমুসলিম যারা আছেন সবার জন্যই জিনিসটা খাটবে, ঠিক আছে। মুসলিমদের জন্য বলছি যে আপনারা এখন অন্তত
সবসময়ই মুসলিম হিসেবে আমাদের সালাত আদায় করা উচিত, কিন্তু এখন অন্তত নিয়মিত 5 ওয়াক্ত সালাত আপনারা আদায় করেন। এটার মাধ্যমে অন্তত আপনাদের মনের যেই মানে অস্থিরতা, সেটা থেকে আপনারা একটু স্বস্তি পাবেন, ঠিক আছে? এবং এটার দ্বারা আপনি একটু ফোকাসড, কাম এটা থাকবেন। আপনার ছোট ছোট কিছু দোয়া আছে পড়তে বসার আগে, যে রাব্বি জিদনি ইলমা, এগুলা বলেন 5 বার, তারপরে ইয়ে করেন, দেখবেন যে মনে একটা শান্তি লাগছে, ঠিক আছে? তারপরে যারা অমুসলিম এখানে যারা আছেন, আপনাদেরও প্রার্থনা আছে, প্রার্থনা করেন। দেখবেন স্পিরিচুয়ালি যদি আপনি আসলে সর্টেড থাকেন না, অনেক কিছু, যেই প্যানিক অ্যাটাক হয় বা ইয়ে হয়, এগুলা থেকে এমনিতেই মুক্তি পাওয়া যায়, ঠিক আছে? আর যদি পারেন, রাতে তাহাজ্জুদের জন্য একটু উঠেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, কারণ ওই সময়টাতে জাস্ট একান্তই আল্লাহর সাথে কথাবার্তা হয়। সো আমি এটা হাইলি আপনাদের সাজেস্ট করবো, বিশেষ করে প্রথম পরীক্ষাগুলোর আগে তো অবশ্যই এখন থেকে একটু ট্রাই করেন যে তাহাজ্জুদটা যদি একটু পড়তে পারেন। আসলে একটা জিনিস আপনাদের বলি, আহ দোয়া না একটা বড় বিষয়। অনেকে বলতে পারেন যে স্যার, প্রিপারেশন ভালো না থাকলে দোয়াতে কি হবে? আমি এমন অনেককে চিনি যাদের প্রিপারেশন টপ নচ, কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। আমি নিজে সবসময় বলি যে আমি যখন অ্যাডমিশনে কোচিং করছি, আমি জাস্ট অজপাড়া গায়ে থেকে মানে উঠে আসছি ঢাকাতে এসে, আমার কিন্তু মাথায় চক্কর দিছিল প্রথমে, যে এত স্টুডেন্টের মধ্যে আমি কেমনে চান্স পাবো। মানে আমার শয়ে শয়ে আমার সাথেই পড়ে হচ্ছে এরকম 25-30 হাজার। এখন এর মধ্যে আমাকে মানে চান্স পেতে হলে প্রথম 2 হাজারের মধ্যে থাকা লাগবে। আমার কাছে খুবই জিনিসটা মানে অসাধ্য লাগতো। কিন্তু একটা জিনিস পরবর্তীতে বুঝতে পারছি, যে মানুষের দোয়া যে কতটা। আমি একটা মানে সত্য ঘটনা বলি। একটা মেয়ে, হ্যাঁ, ওর মানে টপ নচ প্রিপারেশন, পরীক্ষার দিন যে ঘটনা ওর সাথে ঘটেছে, ও জাস্ট সিম্পলি ওই যে ওএমআর শিটটা থাকে না, 1 নাম্বারের যে বৃত্তটা, ওইটা ভরাট করা শুরু করছে 2 নাম্বার থেকে। অলরেডি 50টা না 60টা ওর দাগানো হয়ে গেছে, তখনও লক্ষ্য করছে। চিন্তা করেন তাহলে। এখন ওইটা না কিছু করার নেই, মানে ইটস ভেরি আনফরচুনেট। তো পুরাটা মানে সময় ও কান্নাকাটি, সেটার জন্য আমাদেরও অনেক সমস্যা আসলে হয়েছে। তো এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ও তো অনেক ভালো প্রিপারেশন, কোচিং এর পরীক্ষাগুলোতে প্রথম 3 জনের মধ্যে থাকতো, কিন্তু আলটিমেটলি কিন্তু ওর ঢাকা ভার্সিটিতে চান্স হলো না। এইগুলা অনেক সময় এই দোয়ার জন্যই হয়। আপনি কারো মনে আঘাত দিয়েছেন, আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক অতটা মানে ভালো না, আপনার হচ্ছে গুরুজনদের সাথে আপনার হচ্ছে কারো না কারো মনে আপনি আঘাত দিচ্ছেন, কখন কোনটা মানে লেগে যায় সেটা বলা যায় না। ওই জন্য আমি আপনাদের সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমার একটা মানে আমি জানি না গুড প্র্যাকটিস কিনা, কিন্তু আমি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আগে অন্তত চেষ্টা করতাম যে আমার স্কুলে যে সমস্ত শিক্ষকরা আছে, প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছে, তাদেরকে আমি একটু সময় নিয়ে, ধরেন আপনি আধা ঘন্টা সময়টা শুধু রাখেন পরীক্ষার আগে, প্রথম পরীক্ষাটার আগের দিন আধা ঘন্টা সময় রাখেন, যে আপনি কিছু কিছু, সবাইকে দিতে হবে না, সিলেক্টিভ কিছু টিচারকে আপনি ফোন দেন। দেখবেন আপনার প্রাইমারি স্কুলে একজন শিক্ষক হয়তো আপনাকে চিনেও না, কিন্তু আপনি যখনই বলবেন যে স্যার আমি অমুক, চিনতে পারছেন, হয়তো আপনাকে না চিনেও বলবে হ্যাঁ হ্যাঁ বাবা চিনছি বলো। স্যার আমার তো এরকম এইচএসসি পরীক্ষা, তো আমি হচ্ছে সব টিচারদের ফোন দিচ্ছিলাম, আপনাদের কথা মনে পড়ছিল, একটু আমার জন্য মন থেকে দোয়া করেন। এই যে দেখেন, এই সমস্ত শিক্ষক যারা ছোট ধরেন প্রতিষ্ঠানগুলার, ওরা জীবনে এতটা বেশি ইম্পর্টেন্স কেউ ওদের দেয় না। তো এই যে আপনি যখন দিবেন, ওদের মনে এতটা ভালো লাগা কাজ করবে, মানে ট্রাস্ট মি, এই ভালো লাগা থেকে মানুষের যে দোয়াটা মানে নির্গত হয়, যে দোয়াটা বের হয়, এটা আসলে লেগে যায়। এই যে আপনি আমার সাথে দোয়া চাবেন, আমি বলবো হ্যাঁ হ্যাঁ দোয়া করে দিচ্ছি, এটা তো মুখের দোয়া, কিন্তু দোয়া আসলেই কোনটা কাজে লাগে, যেটা মন থেকে, এটা বলতে হয় না, মুখে উচ্চারণ করতে হয় না, মন থেকে আল্লাহ কাছে, আল্লাহ তুমি আর ভালো করো, ঠিক আছে? তো এটা ভেরি ইম্পর্টেন্ট, শুধু টিচার বলে কথা না, আপনি যাকে যাকে পারবেন, ওই দিন দরকার হয় ওই 1 ঘন্টা আপনি মিনিট কিনে রাখেন, মিনিট কিনে আপনি হচ্ছে ফোন দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন দেন না, তাহলে মনে করো কম ইম্পর্টেন্স দিচ্ছে। তো এটা একটু ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের নিজের কাছেও খুব ভালো লাগবে, মানে মানসিক একটা প্রশান্তি এটার দ্বারা আসবে।